আসসালামু আলাইকুম। ধন্যবাদ আইকনিক্স টিভিকে আজকে একটা সুন্দর রিভিউ প্রোগ্রাম করার জন্য। আমরা একটা প্রোগ্রাম থেকে এসেছি, খুব সুন্দর একটা প্রোগ্রাম আমরা দেখলাম আজকে। যে আইকনিক্সের বিটকয়েন মাইনিংয়ের যে আজকে ওরা যে একটা প্রোগ্রাম লঞ্চ করলো, 200 কান্ট্রি থেকে লোক আসছে। এই প্রোগ্রাম দেখার পরে আমাদের প্রত্যেকের একটা আলাদা ফিলিং। আপনি আজকে প্রথমবারের মতো গেলেন, আপনার অনুভূতিটা একটু যদি শেয়ার করতেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরিফ ভাইকে আমার অনুভূতি জানতে চেয়েছেন। তো আজকে আমরা উপস্থিত হয়েছিলাম আইকন এক্স এবং মাইনিং ডেস কোম্পানিতে। তাদের আজকে ছিল লঞ্চিং ইভেন্ট, এবং এই ইভেন্টে আমরা দেখেছি পৃথিবীর 200টারও বেশি দেশ থেকে বিভিন্ন ভাষাভাষীর লোকজন উপস্থিত হয়েছেন, এবং অনেক ব্যক্তিবর্গ, বিশেষত আরব আমিরাতের ক্রাউন ফ্যামিলির মেম্বারদেরকে আমরা এখানে দেখেছি। ইত্তিসালাতের ফাউন্ডারদের মধ্যে থেকে বিভিন্ন ব্যক্তিবর্গকে আমরা দেখেছি, এবং আরও বিশেষভাবে পরিচিত অনেক ব্যক্তিবর্গকে আমরা দেখেছি, যাদের কথা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এবং এক কথায় বলতে গেলে আমরা আজকে একটা ইতিহাসের অংশ হতে পেরেছি বলে মনে হচ্ছে। এবং আমরা দেখেছি যে বিটকয়েন মাইনিংয়ের উপরে বর্তমান সময়ে যে কয়েকটা কোম্পানি কাজ করছে, তার মধ্যে অন্যতম শীর্ষ একটি কোম্পানি হলো মাইনিং ডেস। এবং এই মাইনিং ডেসের আজকের এই অনুষ্ঠানটা আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে এবং আমাদেরকে আরও বেশি উজ্জীবিত করেছে এখানে কাজ করার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি করব যে আমরা অতীতে অনেকগুলো কোম্পানি দেখেছি, অতীতের কোনো কথা এখন বলবো না। মাইনিং রেসের যে কোম্পানির ওনার, ফাউন্ডার এবং যারা আছেন ম্যানেজমেন্ট কমিটিতে, প্রত্যেকের আপনি পার্সোনাল যোগ্যতা সম্পর্কেও আপনি জেনেছেন, এবং ওরা এই কোম্পানিতে ম্যানেজমেন্ট হিসাবে কতটুকু যোগ্য আপনার দৃষ্টিকোণ থেকে? জি, অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমরা মাইনিং ডেসের এবং আইকন এক্সের ম্যানেজমেন্টে যাদেরকে দেখেছি, প্রত্যেককে দেখে আমি কল্পনাও করতে পারিনি যে এরকম ব্যক্তিবর্গের মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি প্রতিষ্ঠা করা পসিবল। কারণ আমরা ইতিপূর্বে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে চমৎকার নেগেটিভিটি মার্কেটে রয়েছে, এবং আমরা দেখেছি যে ইতিপূর্বে যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এসেছে, একটা নির্দিষ্ট সময় পরে তারা বন্ধ হতে বাধ্য হয়েছে। তবে এখানে আমরা যাদেরকে দেখেছি মূল কারিগর হিসেবে, তাদের মধ্যে আমরা দেখেছি সুলাইমান আর রিফাই, যিনি বর্তমান দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রশিদ আল মাকতুম, ওনার নাতি। এবং আমরা এখানে দেখেছি রয়্যাল ফ্যামিলির মেম্বার। জি, রয়্যাল ফ্যামিলি মেম্বার। এবং আমরা এখানে দেখেছি এখানে কাজ করছেন আলী আবু জিনজান। তিনি অত্যন্ত অভিজ্ঞ একটি ব্যক্তি, এবং তার অভিজ্ঞতা রয়েছে আমাদের ইত্তিসালাতের প্রতিষ্ঠাতা মেম্বার হিসেবে তার অভিজ্ঞতা রয়েছে। এবং ইত্তিসালাত আমরা জানি যে দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি, এবং তিনি সর্বপ্রথম আরব আমিরাতে ওয়্যারলেস ব্রডব্যান্ড সংযোগ চালু করেছেন। তার অভিজ্ঞতা রয়েছে ইত্তিসালাতকে আরব আমিরাতের বাইরে ক্রস বর্ডার বিভিন্ন দেশে এটাকে পরিচিতি করিয়েছেন, যেমন আফ্রিকার কয়েকটা দেশে তিনি এটা নিয়ে কাজ করেছেন, পরিচিতি করিয়েছেন। এবং তার একটা হিউজ অভিজ্ঞতা রয়েছে আইটি সেক্টরে। তিনি আইটি সেক্টরে কাজ করেছেন, শারজাহ সায়েন্স রিসার্চ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা তিনি, এবং সায়েন্স এবং আধুনিক টেকনোলজির উপরে তার রয়েছে হিউজ অভিজ্ঞতা। তিনি এটার উপরে মাস্টার্স কমপ্লিট করেছেন। সাথে আরও যে সমস্ত ব্যক্তিবর্গকে আমরা দেখেছি যারা পিছন থেকে আইটি ব্যাকআপ দিয়েছেন, ইঞ্জিনিয়ার হিসেবে যারা কাজ করেছেন, প্রত্যেকেই দেখেছি চমৎকার অভিজ্ঞ, এবং তাদের প্রিভিয়াস হিস্টোরি অত্যন্ত সমৃদ্ধ। তো যে কারণে আমরা ডেফিনেটলি ধরে নিতে পারি এই প্ল্যাটফর্মটা লং লাস্টিং হবে, এবং তাদের দ্বারা যেহেতু এটা পরিচালিত হচ্ছে, পরিচালনার জায়গায় 100% আমরা ওকে পাবো। ধন্যবাদ। এই যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইতিহাসে আমরা যত কোম্পানি দেখেছি সাকসেস হয়েছে, এই কোম্পানিগুলোর পিছনে অবদান ছিল ম্যানেজমেন্ট যদি চাই এটা অনেক বড় কোম্পানি করবে এবং ফিউচারে অনেক বড় বিজনেস করবে, ওরা আসলে চাইলে পারবে, যদি ম্যানেজমেন্টের একটা ওই ধরনের দক্ষতা থাকে, ওই ধরনের গুণাবলী থাকে। এখন দুবাইয়ের শেখ, এখানে আমরা মনে করতাম দুবাইয়ের লোকজন নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে ততটুকু অভ্যস্ত না, জানে না, বোঝে না। আজকে আমরা প্রোগ্রামে দেখলাম অনেক যে দুবাইয়ের লোকালরা, ওরা পর্যন্ত অ্যাচিভমেন্টে চলে গেছে। ওরা বিভিন্ন
আপনার 100 স্পন্সর করছে এবং আর 2 একজন দেখলাম ওরা র্যাঙ্কগুলো অর্জন করে ফেলছে। হ্যাঁ, তো এই এই অভিজ্ঞতাটা আমরা কতটুকু কাজে লাগাতে পারি যে দুবাইয়ের লোকজন এটা একটা বড় ধরনের কোম্পানি ওরা লিড করতে চাচ্ছে এবং আমরা এই কোম্পানি থেকে আমাদের ফিউচার কী হতে পারে এটার একটা এক্সপিরিয়েন্স যেটা আপনি জি, চমৎকার প্রশ্ন করেছেন। অনেকগুলো প্রশ্ন একটা কথার মধ্যে চলে এসেছে। তো এখানে প্রথমত যে প্রশ্নটা ছিল সেটা হলো যে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বন্ধ হয়ে যায়, প্রধান কিছু কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা প্রধান কারণ হলো ম্যানেজমেন্ট। আমি সাধারণত নেটওয়ার্ক মার্কেটিং বন্ধ হওয়ার পিছনে 3টা কারণ দেখি। প্রথমত দেখি যে যদি কোনো কোম্পানির ইনকামের চেয়ে খরচ বেশি হয়ে যায়, লাইবিলিটিস যখন বেড়ে যায়, তখন সেই কোম্পানি শাটডাউন হতে বাধ্য হয়। এবং দ্বিতীয়ত ম্যানেজমেন্টের অবশ্যই সদিচ্ছা থাকা প্রয়োজন হয় একটা কোম্পানিকে পরিচালনা করার জন্য, টিকিয়ে রাখার জন্য। এবং ইতিপূর্বে আমরা যে সকল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির পরিচালকদের দেখেছি, ম্যাক্সিমামেরই দেখেছি যে কোনো ট্র্যাক হিস্টোরি থাকে না, অতীতে কোনো সমৃদ্ধশালী কোম্পানি প্রতিষ্ঠার বা মাল্টিবিলিয়নিয়ার কোম্পানি পরিচালনার কোনো অভিজ্ঞতা থাকে না। তো যে কারণে একটা সার্টেন সময় পরে যখন তারা দেখে যে হিউজ পরিমাণ টাকা তাদের ফান্ডে জমা হয়ে গেছে, তখন তাদের ভিতরে একটা লোভ কাজ করে। কিন্তু এখানে দুবাইয়ের যে রয়্যাল ফ্যামিলি এখানে জড়িত রয়েছে, এটা টাকার জন্য এরা কোনো কোম্পানি বন্ধ করে তাদের রেপুটেশন খারাপ করবে, এটা আমরা কল্পনাও করতে পারি না। কারণ টাকা ইনকামের জন্য তাদের হাজারো পথ রয়েছে, হাজারো পন্থা রয়েছে। এবং একটা সার্টেন সময় পরে, একটা সার্টেন পিরিয়ড পরে, একটা নির্দিষ্ট টাকা হওয়ার পরে মানুষ কাজ করে ফেমের জন্য। তো এখানে এই রয়্যাল ফ্যামিলির মেম্বাররা এখন কাজ করে শুধুমাত্র তাদের ফেম, যশ, খ্যাতি বহির্বিশ্বে ছড়িয়ে পড়বে এই জন্য। এবং এ কারণে তারা অবশ্যই এটা চাইবে না যে সামান্য কিছু টাকা পয়সার জন্য তারা তাদের যশ, খ্যাতি ক্ষয় করবে, নষ্ট করবে এবং বহির্বিশ্বে একটা বিতর্কিত জায়গায় অবস্থান করবে। তো যে কারণে আমরা 100% কনফিডেন্স পাচ্ছি, 100% আশাবাদী যে এই কোম্পানি লং লাস্টিং হবে। এবং এই ম্যানেজমেন্টের যেহেতু চমৎকার অভিজ্ঞতা রয়েছে কোম্পানির পরিচালনার জন্য, আমরা এই কারণে দৃঢ় বিশ্বাস করি যে এই কোম্পানিও আমরা দীর্ঘমেয়াদীভাবে দেখতে পাবো ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন, আজকে আমরা যে প্রোগ্রাম নিয়ে গেলাম প্রোগ্রাম করার জন্য, এটার মূল বিউটি হচ্ছে আমরা বিটকয়েন মাইনিংয়ের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। এই কোম্পানি বিটকয়েন হচ্ছে বর্তমান যুগে সর্ববৃহৎ একটা কয়েন, যেটার যে এক মানে বিটকয়েনের নামটা বললে যে কেউ এটা বুঝে যাবে যে এটা একটা পায়োনিয়ার কয়েন। হ্যাঁ, যার পুরো ওয়ার্ল্ডে এটার কী আছে, গ্রহণযোগ্যতা আছে। তাহলে এই বিটকয়েন মাইনিংয়ের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরেছি, এটা আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি বিটকয়েনের সাথে এই কোম্পানির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমিও মাইনিংয়ের একটা অংশ হিসাবে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি। আমি ভবিষ্যতে বিটকয়েন আমারও বিটকয়েন অ্যাচিভ হবে, অনেক বিটকয়েন আমিও অর্জন করতে পারবো। সেক্ষেত্রে আপনি এই কোম্পানির সাথে সম্পৃক্ত হতে পেরে কতটুকু নিজেকে কী মনে করছেন? জি, অসংখ্য ধন্যবাদ। এখানে চমৎকার প্রশ্ন করেছেন বিটকয়েন নিয়ে। আমরা জানি যে বর্তমান সময়টা আধুনিক যুগ এবং এটাতে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের যুগ। মানুষ সেন্ট্রালাইজ সিস্টেমে একসময় লেনদেন করতো এবং ধীরে ধীরে যুগের প্রয়োজনে মানুষ ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের দিকে ঝুঁকেছে এবং ডিসেন্ট্রালাইজ জগতের সূচনাই হয়েছে বিটকয়েনের মাধ্যমে। 2009 সালে সাতোশি নাকামোতোর মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এরপর দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা জানি যে বিটকয়েনের টোটাল সাপ্লাই এটা লিমিটেড। 21 মিলিয়নের বেশি বিটকয়েন টোটাল সাপ্লাই হতে পারবে না কখনোই। এবং যে কারণে এটার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং যত বেশি ডিমান্ড তৈরি হচ্ছে মার্কেটে এবং সাপ্লাই যেহেতু লিমিটেড এবং এটা সীমিত সাপ্লাই, যে কারণে এটার দাম বৃদ্ধি পাচ্ছে। তো আমরা দেখেছি যে এটির মধ্যে বিটকয়েনের দাম প্রায় $70,000 কাছাকাছি পৌঁছে গেছে এবং ধীরে ধীরে এটা আরও ইনক্রিজ হবে। আমরা জানি যে যে পরিমাণ হালভিং হচ্ছে এবং যে পরিমাণ মাইনিং হচ্ছে, ধীরে ধীরে যে পরিমাণ জনপ্রিয়তা পাচ্ছে, তাতে এটা দেখতে পাবো অনতি বিলম্বে এটা হয়তো $1 মিলিয়ন ক্রস করবে প্রতি পিস বিটকয়েনের মূল্য। এবং এখানে আমরা জানি যে বিটকয়েন আমরা কিভাবে মালিক হতে পারি। বিটকয়েন মালিক হওয়ার জন্য প্রধানত দুটো পথ, একটা হলো আমরা এক্সচেঞ্জ থেকে পারচেস করতে পারি, আর একটা হলো আমরা মাইনিংয়ে অংশগ্রহণ করতে পারি। তবে মাইনিংয়ে অংশগ্রহণ করাটা একজন সাধারণ লোকের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ একটা মাইনিংয়ের জন্য আপনার একটা মাইনিং প্ল্যান্ট বসানো একজন সাধারণ মানুষের জন্য পসিবল না, কারণ এটার পিছনে $1 বিলিয়ন বিনিয়োগের প্রয়োজন হয়। -5 ডিগ্রি, -10 ডিগ্রি, -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই মেশিনগুলো ব্যবহার করার প্রয়োজন হয়, কারণ আপনার এখানে যে পরিমাণ প্রসেসিংয়ের ক্ষেত্রে যে পরিমাণ হিট তৈরি হয়, এটা সাধারণত গরম দেশে পসিবল হয় না।
তো এটার সাথে জড়িত হওয়ার যে কারণে সাধারণ মানুষের জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার হয়। তবে আমরা এই কোম্পানির মাধ্যমে সুযোগ পেয়েছি, মাইনিংয়ের অংশ নিতে পেরেছি। কোম্পানি আমাদেরকে সুযোগ করে দিচ্ছে যে কোম্পানি বৃহৎ আকারে ইনভেস্ট করছে, তারা পাবলিকলি ফান্ড কালেক্ট করছে এবং সেই ফান্ড দিয়ে মাইনিং করছে। আমরা ছোটোখাটো অ্যামাউন্ট হলেও আমরা এই মাইনিংয়ে অংশগ্রহণ করতে পারছি এবং যেটার মাধ্যমে আমরা বলতে পারছি আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারছি একজন বিটকয়েন মাইনার হিসেবে। এটা গর্ববোধের একটা জায়গা। জি, আচ্ছা, লাস্ট প্রশ্ন, আপনি বাংলাদেশি বাইরের জন্য এই কোম্পানির পক্ষ থেকে কী ধরনের মেসেজ আপনি দিতে চান? জি, বাংলাদেশি ভাইদের জন্য মেসেজ থাকবে, সুযোগ সবসময় আসে না। সুযোগ যখন দরজায় কড়া নাড়ে তখন আমাদের সর্বপ্রথম কাজ হলো সুযোগটাকে লুফে নেওয়া। যদি আমরা সুযোগটাকে গ্রহণ না করি তাহলে পরবর্তীতে আফসোস করতে হয়। তো সবসময় ইংলিশে একটা কথা আছে যে রিস্ক ইজ বেটার দেন রেগ্রেট, অর্থাৎ রিস্ক নেওয়া, ঝুঁকি নেওয়া অনুশোচনার থেকে বা আমাদের পরবর্তী সময়ে যে আফসোস করা যেটাকে বলে এটার থেকে বেটার। তো আমরা বাংলাদেশি ভাইদের জন্য বলবো যে এরকম কোম্পানি পেয়েছি যেহেতু আমরা শুরুতে ইনভাইটেশন পেয়েছি, এই ভিডিও যাদের কাছে পৌঁছাবে ডেফিনেটলি তারা একদম আর্লি স্টেজে দাওয়াত পেয়েছেন। এবং যদি নিজেকে একজন মিলিয়নিয়ার হিসেবে গড়ে তুলতে চান, যদি ফাইন্যান্সিয়ালি মুক্তি পেতে চান, যদি নিজেকে একজন ফ্রিডম ফাইন্যান্সিয়াল পার্সন হিসেবে পরিচিত করতে চান, তাহলে আপনি এই কোম্পানিতে কাজ শুরু করেন। কারণ এখানে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মাধ্যমে আপনি আপনার সময়টাকে ব্যবহার করে সর্বোচ্চ আর্নিংয়ের জায়গায় যেতে পারবেন। আপনি পুঁজি ছাড়াই নিজেকে শুধুমাত্র মার্কেটিংয়ের মাধ্যমে মিলিয়নিয়ার করার সুযোগ পাচ্ছেন, যেটা অন্য কোথাও পাবেন না। আপনি যদি ব্যবসার দিকে যান আপনার হিউজ পুঁজির প্রয়োজন হবে এবং রিস্ক থাকবে। এবং আমরা জানি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্স বলে, পরিসংখ্যান বলে যে ম্যাক্সিমাম ট্রেডিশনাল বিজনেস 90% ট্রেডিশনাল বিজনেস 6 মাসের মধ্যে বন্ধ হয় এবং সেক্ষেত্রে আমাদের ঝুঁকি থেকে যায়, আমাদের দেউলিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু আমরা যেহেতু এখানে রয়্যাল ফ্যামিলির সাপোর্ট পাচ্ছি, আমরা এখানে চমৎকার ম্যানেজমেন্টের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি, এই কারণে সকলের প্রতি অনুরোধ থাকবে কাজ এখনই শুরু করুন এবং ভিডিওটা যখন দেখবেন তখনই শুরু করুন, দেরি করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। ধন্যবাদ মল্লিম ভাইকে, আপনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের আজকের যে রিভিউ প্রোগ্রামে আপনি অনুভূতি শেয়ার করলেন। আপনার অনুভূতির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম কোম্পানি সম্পর্কে। এবং ধন্যবাদ আইকনিক্স টিভিকে, আমরা কিছু শেয়ার করতে পেরেছি এবং আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। সাথে থাকুন, থ্যাংক ইউ।